ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে বন্ধু সোমবার, আজকে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমার স্কিনের ডাক্তারের কাছে। তো ওই কারণে সকালবেলা উঠে ঘরের অর্ধেক কাজ সেরেছি, অর্ধেক কাজ মনার বাবাই করবে। অর্ধেক কাজ করে কোনোরকম ভাতে ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ এটাই করেছি। করে দুটো 1 চামচ করে আমি আর মনা একটু খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে এত বন্ধু গরম কি বলবো। আর ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে বাড়ি যখন ফিরলাম প্রায় 8টা, পুরো 8টা। আসার সময় তেঁতুলের আচার, পাঁচমেশালি আচার নিয়ে আসলাম। দোকানটা প্ল্যাটফর্মের কাছে আমাদের। তো যাকে মনা তেঁতুলের আচার খুব ভালোবাসে, নিয়ে এসে দেখলাম ওর বাবা বলছে একটুখানি জয়া মুড়িটা মাখো, একটু মুড়ি মাখা করে চা করতে বসবো। তো আগেই এসে কি করেছি বন্ধু, আজকে এত গরম আর ট্রেনে সেরকম ভিড় ছিল, সেই গরম প্যাচপ্যাচে, মানে একদম যাতা অবস্থা, শরীর খুব ক্লান্ত। তো বাড়িতে এসে আর রান্না করব না, এইটা মনাকে বলাতে মনা বললো মা তাহলে ফেরার পথে বিরিয়ানি নিয়ে নিই চলো। তো বিরিয়ানি যথারীতি নিয়ে একবারে বাড়ি ঢুকেছি। বাড়ি ঢুকে আগে বন্ধু আমি স্নান করে নিয়েছি। সারা দিনে ধকল ক্লান্তি, দেখবে স্নানটা করলে অনেকটা শরীরটা সুস্থ মনে হয়। তো আগে আমি ভালো করে মাথা ধুয়ে স্নান করে মাথায় ওই যে গামছা জড়ানো দেখতেই পাচ্ছ বন্ধু। তো আমি চলে আসলাম মুড়ি, ওর বাবা মুড়ি খেতে চাইলো, 8টা বেজে গেছে, মুড়ি মাখা করতে বললো। তো মুড়ি ছিল না বাড়িতে, মুড়িও আজকে নিয়ে আসলাম ফেরার পথে। মুড়িতে বন্ধু একটুখানি ডালমুট, একটু সর্ষের তেল, একটু ভাজা গুঁড়ো মশলা সেন্ট হওয়ার জন্য, আর শশা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু সামান্য লবণ দিয়ে ওর বাবাকে বললাম তুমি মুড়িটাকে মাখো, মেখে খাও, মেয়ের জন্য একটু রেখো। তাতে কাঁচা ছোলাও দিয়েছি বন্ধু, খেতে দুর্দান্ত হয়েছিল, যেটাকে বলে সন্ধেবেলায় মুড়ি মাখা। তারপর বন্ধু চা করতে হবে। তো আমি ওর বাবাকে মুড়িটা দিয়ে আসলাম, আর মনা বাথরুমে চলে গেছে স্নান করতে, ওরও শরীর আজকে খুব ধকল গেছে। তো যাই হোক বন্ধু, সারাটা দিন ওই ডাক্তার বাড়ি করেই কাটলো। সকাল থেকে তেমনভাবে ভিডিও শ্যুট করার টাইম পাইনি। যথারীতি ট্রেন আজকে বহুত লেট, খুব লেট ছিল, যার জন্য ভিড়টাও ঠেলতে হয়েছে। তো ওর বাবা দেখলাম দুধ এনেই রেখেছে, সকালবেলা বাজার গেছিলো, আমাদের জন্য চিকেন নিয়ে এসছে, সবজিপাতি আনাজ সব বাজার করে সকালে এনেছে। যখন বেরোচ্ছিলাম তার আগে দেখলাম ওর বাবা সমস্ত কিছু ফ্রিজে রাখছে। তো আমি যথারীতি বন্ধু এখানে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে চাটাও ফুটে গেল। তো এখন মুড়ি মাখার সাথে গরম গরম চা শান্তি করে বসে একটু খাবো বন্ধু। চাটা ভালো করে দুধটা ফুটিয়ে নিচ্ছি যাতে চায়ের লিকারটা খুব ভালো আসে। আর আমাদের বন্ধু এই প্যাকেট দুধের চা খেয়ে অভ্যাস, তো দুদিন দুধটা ছিল না। তো আমি আমল দুধের চা করছিলাম। আমল দুধের চাটা অত ভালো লাগে না, কেন বলতে পারবো না, ভালো লাগে না। আর চায়ের রঙটাও কেমন একটা কালো কালো যেন হয়। প্যাকেট দুধের চা খুব ভালো, খেতেও হয়, টেস্টও ভালো, দেখতেও ভালো। তো আমার ওর বাবার মনার জন্য একটু চা ঢেলে নিলাম। আর মনার বাবা দেখলাম বাবুকে খেতে দিয়ে দিয়েছে, পাখিকে পেয়ারা দিল, আর দিয়ে ঘরে ওই যে মুড়িটা খাচ্ছে, দুটো মুড়ি খাচ্ছে, মেয়ের জন্য মুড়ি বললাম রেখে দিতে। তাই ওর বাবা বলছে তোমরা আজকে একদিন গেছো ডাক্তারের চেক আপ করাতে, তাই তোমাদের শরীরের এই অবস্থা। আর দীর্ঘদিন বলো জয়া, আমি খড়দায় গেছি, দিনে একবার না, খড়দায় 2বার গেছি, গিয়ে গাড়ি চালিয়েছি। এক সময় সত্যি কথা বন্ধু, বাস্তব, প্রচুর খাটনি করেছে মানুষটা, প্রচুর মানে প্রচুর। এত খাটনি আমি কাউকে দেখিনি করতে। তো যাকে আজকে অনেক কষ্ট করেছে বলে বন্ধু, এই কষ্টের আজকে হয়তো ঠাকুর এতদিন পর ফলটা দিয়েছে। ফল বলতে কিছুই না বন্ধু, আমার তো মাথা গোজার মতন ঠাঁই ছিল না, তো এই ঠাঁইটুকুনি করতে পেরেছে। আমাদের আর সম্বল বলতে কিছুই নেই, এই বাড়িটুকুনি যা। তো যাকে বন্ধু, এই এখন আমি বসে পড়লাম চা নিয়ে। তোর বাবা বললো তুমি মুড়ি খাবে না, আমি বললাম হ্যাঁ দাও। তাই মুড়িটা মনাও খেয়েছে, তো আমি 2 গাল মুড়ি খেলাম। খেতে তো বন্ধু মুড়িটা সেই মাখা হয়েছে। আর এই বাবু এখন খাবার দেখে ওর যত পেয়েছে ঘুম, আমার পেছনে দেখো বসে বসে কিন্তু জেগে জেগে ঘুমাচ্ছে।
সারাদিন আমি ছিলাম না, দিদি ছিল না, বাড়িতে একা একা বাবার সাথে থেকেছে, তো মনটা খুব খারাপ। তো যাই হোক, আমরা চা খেয়ে যথারীতি বাবুকে এখন ওর বাবা খাইয়ে দিচ্ছে। তো এই টুকটুক করে একটু খাচ্ছে, রয়্যাল ক্যান খাচ্ছে। এটা খেয়ে এখন জল খাবে, আমাদের সাথে একটুখানি চা খেয়েছে। রয়্যাল ক্যান খেয়ে তারপর খাবে একটুখানি হাড়, তারপর একটুখানি খাবে বুকু, বাবুর বুকু। তো যাই হোক, আমি ওর বাবাকে বললাম রাতে তো কিছু রান্না করার নেই, সকালে ওই যে 2টো ডাল আলু ভাতে করেছিলাম, কুকারে 2টো ভাতও রয়েছে, আমার তো খেয়াল নেই। এদিকে বিরিয়ানিও 3 প্যাকেট আনা হয়েছে। তো ওর বাবার জন্য আগে বিছনাটা করে দিই। একটা বন্ধু খাটের খুব দরকার, কিন্তু এখন খাট আমি আনতে পারছি না, কেন কি এই সদ্য বাড়ি করার পর হাত একদম খালি, যার জন্য বাবাকে এখন মাটিতেই শুতে হচ্ছে। খাটের মধ্যে তো আমি আর মনা শুই, আমার যেহেতু কোমরে স্পাইনে অপারেশন করা, তো অতএব আমি মাটিতে শুলেই আমার কোমরের যন্ত্রণা কিন্তু বাড়ে বন্ধু, মাটিতে, এই কারণে আমি শুতে পারি না। আর মনা তো শুলেও 2 দিনে ওর ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে যাবে। এবার উপায় নেই, ওর বাবা মাটিতেই শুচ্ছে, কী করব বলো। যখন আবার যদি 2টো পয়সা হাতে আসে তখন আবার একটা খাটের ব্যবস্থা করব। তো আমি যথারীতি বললাম বিছনাটাকে করে দিই, তারপর 2টো খেয়ে নিও। মোটামুটি ঘড়িতে এখন 10:45 বাজে রাত। তো একে একে সমস্ত চাদরগুলো বন্ধু পেতে দিই। আর এই নিচে শোয় বলে কি হয়, এই রোজ একটা বিছনা পাতার একটা সমস্যা থাকে। আর আমার তাছাড়া ও বাড়িতে বাবুর বিছনা রয়েছে, আমার মনার বিছনা এখনও রয়েছে, কেন কি ওখান থেকে তেমন কোনো জিনিস এখনও এনে গুছিয়ে উঠতে পারিনি। ঘর তো 2টো ঘরে যদি অত সব মালপত্র এনে বোঝাই করি, তাহলে আর বাবুর আর হেঁটে বেড়ানোর জায়গা থাকবে না, খুব সমস্যায় পড়বো জানো। ওই জন্য ওর বাবা বলছে খাটের চিন্তা এখন জয়া করতে হবে না, যেমন শুচ্ছি তেমনই শুই, খাটটা এনে যদি রাখি ঘরটা তো হয়ে যাবে ছোট, তখন ছেলে আমার হাঁটবে কোথায়, এটাও একটা চিন্তার বিষয়। কিন্তু ওর বাবার হয়েছে হঠাৎ করে পায়ে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা বলতে হাঁটুতে। তো এই হাঁটুতে ব্যথা হচ্ছে কিন্তু কারণ একটাই, মাটিতে শোয়া তো খুব খারাপ, খুব ভালো সেটা তো নয়। এবার তার জন্য ডাক্তার দেখালো, হাঁটুর এক্সরে করা হলো, ডাক্তার সমস্ত রিপোর্ট দেখে ডাক্তারের অনুমান এটা কিন্তু বাতের ব্যথা বলছে। তো যাই হোক, এখন পায়ে ব্যথাটা একটু ঠিক আছে, ওষুধপত্র খেয়ে মোটামুটি। তো বন্ধু একটা চেষ্টা করছি, জানি না, আমি একটা খাটের চেষ্টা করছি, কেন কি একটা মানুষ সারা জীবন সে খেটে গেল, স্ট্রাগল করে গেল, আর এখন এসে ওই ঠান্ডায় শুয়ে তার পায়ে ব্যথা, এইগুলো তো চোখে দেখা যায় না। আর তাছাড়া আমি বুঝি হাড়ের যন্ত্রণায় বন্ধু 7 বছর ভুগেছি, তো হাড়ের যন্ত্রণাটা কি মারাত্মক যন্ত্রণা সেটা বুঝি। তো আমি চাইবো না আমার ঘরের মানুষটা কষ্ট পাক পায়ে ব্যথায়। যাই হোক বন্ধু, একে একে সমস্ত চাদর পেতে ক্যাথা পেতে বিছনা করে দিলাম, আর বাবুর একটা বালিশ দিলাম। ও কী করে ঘুরে ফিরে এসে বাবার পায়ের কাছে, নয়তো বাবার মাথার কাছে, যেই খালি জায়গাটা বন্ধু দেখছো ওইখানটা এসেই শোবে। আরও একটা খাট নিচ্ছে না ওর বাবা, তার কারণ খাটে যদি শোয় ওর বাবা, ছেলে কিন্তু পাগল হয়ে যাবে। বাবা তুমি খাটে শুচ্ছ, তাহলে আমি কোথায় শোবো? আর একটা খাট তো বন্ধু মিনিমাম 2 ফুট উঁচু তো হয়, 1.5-2 ফুট উঁচু হয়, অত উঁচুতে বাবু মনে হয় না উঠতে পারবে। তো এটা নিয়েও একটা সমস্যা, দেখি কী করবো। ওই যে বাবু মশাই বসছেন, তাকে 2টো হাঁড় দেওয়া হয়েছে। আর শীতকাল বন্ধু এসে গেলে আমার বাবুর জন্য বিছনা মাটিতে করতেই হবে, কেন কি শীতকালে তো মার্বেলের ওপর ভীষণ ঠান্ডা থাকে। আর ঠান্ডা লাগলেও কী করে, ও কিন্তু ও বাড়িতে যেমন একা একা ওর বিছনার ওপরে এসে বসতো, তো এই বাড়িতেও আশা করি ওরকম বিছনাটা করা থাকলে ও যখন খুশি বিছনায় বসলো নামলো, অসুবিধা নেই। আর যাই হোক বন্ধু, এই এখন মনা বলছে মা আমার কিন্তু শরীরে আর দিচ্ছে না। তো আমি বললাম তুই মনা ভাতটা বার, মানে প্যাকেট থেকে বিরিয়ানিটা বার কর, আমরা আসছি। তো ওর বাবা গেছে, বোতলে জল নেই, তো সমস্ত বোতল খালি, ওর বাবা গেছে জল ভরছে আর কি কলে, সব কটা বোতল জল ভরে নিয়ে এসে ওর বাবা রাখবে। আর ওই যে বাবার আওয়াজ পেয়ে গেছে দৌড়াতে দরজার দিকে, ওর বাবা এসে জলগুলো রাখলো, তারপর বন্ধু খেতে বসছি।
তো যাকে কুকারে যে আমার ভাত রয়েছে সকালে আমার একদম খেয়াল নেই। 3 প্যাকেটের দরকারই ছিল না, আমরা সত্যি বন্ধু খেতেও পারিনি। লাস্টে আমার অর্ধেকটা উঠিয়ে রেখেছি, কেন কি ও অত সারাদিন না নেই, মানে খাওয়া নেই দাওয়া নেই, এতটা জার্নিং করে এসে আর মানে পেটে কিছু ঢুকছে না। সত্যি কথা বলতে এই মুড়ি মাখাটা চাটা খেলেই কিন্তু হয়ে যেত। তবুও সারাদিন তো ভাত 1 চামচই খেয়েছি, কেন কি আমারও ট্রেনে বাসে গেলে না খুব অসুবিধা হয়। তো বন্ধু আজকের মতন এতটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।